আজকালকার যুগে শিক্ষিত সমাজে অগাধ সহায় সম্পত্তি গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও নিজের মা বাবার জন্য ঘরের কোণে সামান্য জায়গাটুকু হয় না। যে মার কোখ থেকে তাদের জন্ম, যে বাবার কোলে পিঠে চেপেই তাদের বড় হওয়া, আজ তারাই অবহেলিত। কিন্তু আজ থেকে হাজারো বছর আগে ত্রেতা যুগে জন্মানো সাভান কুমার এমন একজন পুত্র ছিলেন যিনি তার পিতামাতা সেবা করাকেই নিজের কর্ম ও ধর্ম মনে করতেন। অন্ধ বাবা মা শেষ ইচ্ছা পূরণ করতে তাদের ঝুলিতে বসিয়ে কাঁধে করে তীর্থস্থান ভ্রমণে বেরিয়েছিলেন। নেত্রহীন বাবা মা তার ছেলের চোখ দিয়ে পুরো পৃথিবীকে দেখতেন। অযোধ্যা ভ্রমণের সময় ভুলবশত রাজা দশরথের বারে বিদ্ধ হয়ে সাবান কুমারের মৃত্যু হয়। তার শেষ কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তীরবিদ্ধ সাবান কুমার রাজা দশরথকে বলেন, আমার পিতামাতা প্রচন্ড তেষ্টায় রয়েছে, দয়া করে আপনি তাদের কাছে জল পৌঁছে দিন। রাজা দশরথ সেই জলের কলসি নিয়ে সাবান কুমারের পিতামাতার কাছে পৌঁছে সাবান কুমারের মৃত্যু সংবাদ দিতেই তারা তাদের পুত্রের হত্যাকারীর কাছে তৃষ্ণা নিবারণ করবেন না বলেন ও রাজা দশরথকে শ্রাপ দেন। যেভাবে তারা রাজা দশরথের কারণে পুত্র বিয়োগে ভুগছেন, সেভাবেই রাজা দশরথ নিজের পুত্রের বিয়োগেই মৃত্যুবরণ করবে। আর হয়েছিল তাই। ভিডিওটিকে শেয়ার করুন যাতে সবার কাছে আমাদের সনাতন ধর্মের ইতিহাস পৌঁছে যেতে পারে।